এখন কথা বলবো নেটফ্লিক্সের আরো একটা টিজার নিয়ে, যেটা ফ্যামিলি বিজনেস বলে টিজারটার নাম, এবং এটা সিরিজটা কার? হ্যান্সেল মেহতার। তো হ্যান্সেল মেহতার সিরিজ ফ্যামিলি বিজনেস নিয়ে কথা বলবো, যাতে আছে অনিল কাপুর এবং বিজয় বর্মা মুখ্য চরিত্র। তো টিজারটা আমার কেমন লাগলো তারই একটা কাটাছেড়া করবো, রিভিউ দেবো তোমাদের কাছে। তো দিস ইজ জিশু, তোমরা হচ্ছে চলো রিভিউ করি চ্যানেলে, তোমাদের সকলকে স্বাগত। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার হাইলি রিকোয়েস্ট হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর বেল আইকনটা প্রেস করে দিতে ভুলো না, যাতে নোটিফিকেশনটা অন হয়, যাতে তুমি সবার আগে আমার রিভিউটা দেখতে পারো। তো ফ্যামিলি বিজনেস নিয়ে যেমন কথা হচ্ছে, অনিল কাপুর বনাম বিজয় বর্মা। অনিল কাপুরের সেই রূপলি চুলের লোগান রয় ভাইব, আর বিজয় বর্মা স্নেকি ইন্টেন্সিটি, দুটো সংঘাত দেখার জন্য ফ্যানরা পাগল। অনিল কাপুরের সেই ডায়লগ, যারা অনুশোচনা করে তারা জীবনী লেখে, ইতিহাস না। যদিও এটা বাংলায় বলেন, আমি এটা বাংলা করে বললাম, পুরো টিজারে এক অন্য মাত্রা যোগ করছে। স্ক্যাম 1992 বা স্কুপের পর হ্যান্সেল মেহতা মানি একটা গ্যারেন্টি। তার রিয়েলিস্টিক ডিরেকশন আর কর্পোরেট পলিটিক্স দেখানোর স্টাইল দর্শকের আলাদা একটা কনফিডেন্স দেয় যে এখানে শুধু ড্রামা হবে না, একটা ক্লাসও থাকবে। দীর্ঘ বিরতির পর রিয়া চক্রবর্তীর পর্দায় ফেরা নিয়ে প্রচুর হাইপ তৈরি হয়েছে। এছাড়া নেহা ধুপিয়া, রসিকা দুগ্গাল, ধ্রুব সেহগালের মতো হেভিওয়েট কাস্ট সিরিজটির বিশ্বাসযোগ্যতা অনেক বাড়িয়ে দিয়েছে। টিজার দেখে মনে হচ্ছে এটি ভারতের নিজস্ব সাকসেশন। মুম্বাই থেকে শ্রীলঙ্কা বা সার্বিয়া বিশাল স্কেলে শুটিং হওয়ায় ভিজুয়ালি এটি খুবই প্রিমিয়াম দেখতে লাগছে। এখনো পর্যন্ত যে জিনিসগুলো নিয়ে আমার একটু খটকা থাকছে, সেটা হলো কর্পোরেট উত্তরাধিকার লড়াই, বিশ্বাসঘাতকতার, পুরনো রাজাদের সিংহাসন দখলের লড়াই। এই থিমটা ওটিটিতে অনেকটা কমন হয়ে গেছে। যদি স্ক্রিপ্টে নতুন কোনো টুইস্ট না থাকে, তবে এটা সাধারণ এক ইগো ব্যাটেল মনে হতে পারে। এর ইতিবাচক দিকটাই এর জন্য কিন্তু নেগেটিভ হতে পারে। মানুষ অবধারিতভাবে একে এইচবিও সাকসেশনের সাথে তুলনা করবে। যদি ট্রিটমেন্ট খুব বেশি পশ্চিমা ধাঁচের হয়ে যায়, তবে ভারতের মাস অডিয়েন্সের সাথে কানেক্ট করা খুব কঠিন হতে পারে। হ্যান্সেল মেহতা সিরিজগুলো সাধারণত খুব ধীরে ধীরে বিল্ড আপ করে। আজকের ফাস্ট পেস থ্রিলারের যুগে দর্শক কতটা ধৈর্য ধরে বিজনেস পলিসি দেখবে, সেটা একটা ডাউট থেকে যাচ্ছে। দেখো, আমি ফাইনাল যদি আসি, ইটস আ গেম অফ ইগো অ্যান্ড এম্পায়ার। ফার্স্ট লুক দেখে মনে হচ্ছে এটা কেবল ক্ষমতার লড়াই না, এটা একটা মাইন্ড গেম। একদিকে অনিল কাপুরের ওল্ড মানি দাপট, আর অন্যদিকে বিজয় বর্মার নিউ ব্লাড অ্যাগ্রেশন, সব মিলিয়ে নেটফ্লিক্স ইন্ডিয়ার বড় বাজি ধরেছে। যদি তুমি ব্রেনলেস অ্যাকশনের বদলে ব্রেন গেম আর ডার্ক পলিটিক্স পছন্দ করে, তবে ফ্যামিলি বিজনেস কিন্তু তোমার লিস্টে একটা শীর্ষে থাকতে চলেছে। আমি কিন্তু এই সিরিজটা দেখার জন্য মুখিয়ে আছি, আর হ্যান্সেল মেহতার যারা ফ্যান, তাদের কাজের ফ্যান, তারা তো মুখিয়ে থাকবে। আর অনিল কাপুর বিজয় বর্মাকে একসাথে দেখতেও একটা আলাদা একটা এক্সাইটমেন্ট তো কাজ করছে। তো এই ছিল ফ্যামিলি বিজনেসের টিজার নিয়ে আমার ওভারঅল মতামত রিভিউ। কারা দেখে ফেলেছো, তাদের কেমন লাগছে, তারা তোমাকে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও তোমার কাছে মানুষদের কাছে। চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ এটা করে দাও, সাবস্ক্রাইবটা করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড কোনো সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করে টাটা।